অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের ভালোবাসা জানাই। আজকে রায় ও মাটির প্রশ্নবিচিত্রার থার্ড সামেটিভ বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দেখো বিজ্ঞান পরিবেশ ও বিজ্ঞানের যে সেকেন্ড স্কুল বান্ত্রা MSPC হাই স্কুল। এবার হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। দেখো আগে বলি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী পরিবেশ ও বিজ্ঞান বা ইতিহাস ভূগোলের প্রশ্ন উত্তর আপলোড করবো তোমরা পেতে থাকবে। তাহলে এবং ডিসক্রিপশন বক্সে দেখবে প্লে লিস্ট থাকবে ক্লাস 8-এর জিওগ্রাফি বা ফিজিক্যাল সায়েন্স, আগের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। 1 নম্বর, হিরে চকচকে দেখায় আলোর যে ধর্মের জন্য সেটি কি? নিয়মিত প্রতিফলন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন, বিচ্ছুরণ। হিরে চকচকে দেখায় এটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তরলের ঘনত্ব বাড়লে চাপ বাড়ে। এটির সূত্র হচ্ছে যে চাপ P=HdG। ডিটা হচ্ছে ডেনসিটি মানে ঘনত্ব। তারপরে দেখো তরলের এটা হয়ে গেল। 3 নম্বর, পরমাণুর ভারী কণাটির নাম কি? নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, মেসন। সবচেয়ে ভারী কণা হচ্ছে নিউট্রন কণা সবচেয়ে ভারী। অক্সিজেন তৈরিতে যে অনুঘটক ব্যবহার করা হয় সেটি কি? Mn2O2, MnO2, Mn2O, MnO। যেহেতু আমি একজন ভৌতবিজ্ঞানের শিক্ষক, তোমাদের ভালো করে শেখাই। দেখো অক্সিজেন তৈরিতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যে সংকেত MnO2 প্রয়োজন। দেখো পরের কোশ্চেন 5 নম্বর, কোনটিতে মুক্ত অবস্থায় কার্বন থাকে? ATP, ক্যালামাইন হচ্ছে জিঙ্কের আকরিক ZnCO3, গ্যাস কার্বন, RNA। গ্যাস কার্বন হচ্ছে কার্বনের রূপভেদ অনির্দেয়, এটা হচ্ছে C-এরটা হবে গ্যাস কার্বন। অগ্ন্যাশয় গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন কোনটি? অগ্ন্যাশয় থেকে হচ্ছে ইনসুলিন, ADH, অ্যাড্রিনালিন, সোমাটোট্রপিন। এটা অ্যান্সার হবে ইনসুলিন। কালাজ্বর একটি ভাইরাস ঘটিত, ব্যাকটেরিয়া ঘটিত, ছত্রাক ঘটিত, আদ্যপ্রাণী ঘটিত রোগ। কালাজ্বর হচ্ছে প্রোটোজোয়া বা এখানে দেওয়া আছে আদ্যপ্রাণী ঘটিত রোগ। ডিএটে যে হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয় তা হলো অ্যাড্রিনালিন, ইনসুলিন, থাইরক্সিন, এস্টেজ। এটি উত্তর হবে অ্যাড্রিনালিন। কারণ মানুষের যখন ভয়, দুঃখ, কান্না পায় তখন মানুষকে সেই বিপদ মুক্ত করার জন্য এক ধরনের শরীর থেকে হরমোন নিঃসৃত হয়, সেটা অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে হয়। হরমোনটার নাম হচ্ছে অ্যাড্রিনালিন। আপৎকালীন হরমোন হচ্ছে অ্যাড্রিনালিন। গোলমরিচের তীক্ষ্ণ স্বাদ এর কারণ কি? কার্কিউমিন, পিপেরাইন, অ্যালিসিন, পেকটিন। এটি উত্তর হবে পিপেরাইন হচ্ছে তোমার তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী। গোলমরিচে কার্কিউমিন হলুদে থাকে, পেকটিন পায়রার চোখে থাকে তীক্ষ্ণ দৃষ্টির জন্য, অ্যালিসিন হচ্ছে রসুন। তাহলে আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথরের তৈরি যে বাড়িতে থাকে তার নাম কি? ইগলু, পুয়েবলা, তাঁবু, ঝুপড়ি। তো এটা হচ্ছে পুয়েবলা। এটি হবে পুয়েবলা। আমেরিকার মরু অঞ্চলের রেড ইন্ডিয়ানরা পাথরের তৈরি যে বাড়িতে থাকে সেটা হচ্ছে পুয়েবলা। এবার দেখো বলের এসে একক কি? বলের এসে একক হচ্ছে নিউটন। সদ্বিম্ব কি? এটা তোমরা বইয়ে পেয়ে যাবে, টেক্সট বইয়ে। তবু আমি পেজ নাম্বারটা লিখে দিই। এই যে কোনো বিন্দু থেকে আসা আলোকরশ্মি হচ্ছে প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হওয়ার পর একটা বিন্দুতে এসে মিলিত হলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দু সদ্বিম্ব বলে। তাহলে 47 পাতা এখানে আছে।
তারপরে দেখো আইসোবার কাকে বলে, বলবে ভিন্ন মৌলের যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা একই তাদেরকে আইসোবার বলে। ভিন্ন মৌলের যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা একই তাদেরকে আইসোবার বলে। একটি আম্লিক অক্সাইড উদাহরণ দাও, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। একটি গ্রিনহাউস গ্যাসের নাম মিথেন। কোষের শক্তিঘর কাকে বলে? এটি উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। ভাইরাস কথার অর্থ কী? এটি উত্তর হবে বিষ। ভাইরাস কথার অর্থ হচ্ছে বিষ। হু, হুয়ের পুরো কথা কী? হু হচ্ছে, এখানে লিখে দিচ্ছি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আন্তর্জাতিক বনবর্ষ কোনটি? যে 2022 সালে 12 সালে 21শে মার্চ আন্তর্জাতিক বনবর্ষ উদযাপন শুরু হয়। এটা হচ্ছে 2012 সালের 21শে মার্চ মানে গাছ বা বনভূমি সংরক্ষণের জন্য গোটা বিশ্বে আন্তর্জাতিক বনবর্ষ এই দিনটিকে উদযাপিত হয়। মরুভূমির সবচেয়ে বিষাক্ত সাপের নাম কি? এটা হচ্ছে র্যাটল স্নেক। এবার দেখো বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ। ফল হচ্ছে, এখানে উত্তর হবে গোলমরিচ। এফ গাছের ছাল, এটা হচ্ছে দারুচিনি। টিয়ের মুকুল হচ্ছে, এখানে যে অপশন আছে লবঙ্গ। এ গ্রন্থিকাণ্ড হচ্ছে আমরা যে অংশটাকে হলুদ, এটা হচ্ছে হলুদ। আর বীজ হচ্ছে মেথি। সিয়েটে। আর খড়িত পদার্থ হচ্ছে হিং। বিয়েটে। তাহলে ফল হচ্ছে গোলমরিচ, গাছের ছাল হচ্ছে দারুচিনি, মুকুল হচ্ছে লবঙ্গ, গ্রন্থিকাণ্ড হচ্ছে হলুদ, বীজ হচ্ছে মেথি, খড়িত পদার্থ হচ্ছে হিং। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এটা মোটিভেশন পায়। এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে প্রতিদিন এরকম বিভিন্ন বিষয় তোমাদের ভিডিও আপলোড করবো, তোমরা সেটা পেতে থাকবে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।